সুপ্রভাত বন্ধুরা। যে বিশ্বাসের সঙ্গে চায়, ঈশ্বর তাকে পরিপূর্ণ আশীর্বাদ দেন। যোশুয়া 15 অধ্যায় 16 থেকে 19, বিচার কর্তৃগণ 1 অধ্যায় 12 থেকে 15 পদ। আশীর্বাদ চাইতে শিখতে জানতে হবে। আজ আমরা বাইবেলের এমন একজন নারীর জীবন থেকে শিক্ষা নেব যার নাম খুব বেশি প্রচারিত হয় না, অক্সা বা আখ্যা। তিনি ছিলেন কালেবের কন্যা। কালেব ছিলেন সেই 12 জন গুপ্তচরের একজন, যিনি প্রতিকূল পরিস্থিতিতেও ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখেছিলেন। সেই বিশ্বাসের উত্তরাধিকারী আমরা আখ্যার জীবনেও দেখতে পাই। কালেব ঘোষণা করেছিলেন যে কিরিয়ত সেফর নগর যে জয় করবে তার সঙ্গে তিনি তার কন্যা আখ্যার বিবাহ দেবেন। ওতনিয়েল সেই নগর জয় করেন এবং আখ্যাকে বিবাহ করেন। বিবাহের পরে আখ্যা বুঝতে পারলেন যে শুধু জমি থাকলেই হবে না, জমিকে ফলবান করার জন্য জলের উৎস দরকার। তাই তিনি তার পিতা কালেবের কাছে গিয়ে সাহসের সঙ্গে বললেন, আপনি যেহেতু আমাকে দক্ষিণ দেশের জমি দিয়েছেন, তাই আমাকে জলাশয়ও দিন। যোশুয়া 15 অধ্যায় 19 পদ। কালেব শুধু একটি নয়, উপরের ও নিচের উভয় জলাশয় তাকে দিলেন। এই ঘটনা থেকে আমরা 4টি শিক্ষা পাই। আশীর্বাদ চাইতে লজ্জা নয়। আখ্যা চুপ করে থাকেননি, তিনি জানতেন তার প্রয়োজন কি। অনেক সময় আমরা প্রার্থনা করি না, কারণ ভাবি এত বড় আশীর্বাদ কি আমি চাইতে পারি। কিন্তু ঈশ্বর আমাদের আহ্বান করেন যেন আমরা বিশ্বাসের সঙ্গে তার কাছে চাই। বাইবেল বলে মতি 7:7, চাও তোমাদের দেওয়া হবে। শুধু সম্পদ নয়, সম্পদকে ফলবান করার অনুগ্রহ চাই। জমি ছিল, কিন্তু জল ছাড়া জমি অনুর্বর। আমাদের জীবনেও প্রতিভা, শিক্ষা, কাজ বা পরিবার থাকতে পারে, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ ছাড়া সেগুলো কোনোভাবেই ফলপ্রসূ হয় না। সাহসী বিশ্বাস আশীর্বাদকে বাড়িয়ে দেয়। আখ্যা বিনয়ের সঙ্গে কিন্তু দৃঢ়ভাবে তার প্রয়োজন জানিয়েছিলেন। ঈশ্বরও এমন বিশ্বাসকে সম্মান করেন। তিনি প্রায় আমাদের প্রত্যাশার চেয়েও বেশি দেন। এফেসীয় 3 অধ্যায় 20 পদ বলে, তিনি আমাদের প্রার্থনা ও চিন্তার অতীতেও অধিক করতে সক্ষম। ভালো পিতার মতো ঈশ্বরও উদার। কালেব তার কন্যাকে শুধু প্রয়োজনটুকু দেননি, তিনি তার আরও বেশি দিয়েছিলেন। এটি আমাদের স্বর্গীয় পিতার চরিত্রের প্রতিচ্ছবি। তিনি কৃপণ নন, কিন্তু তিনি উদার। অনেক বিশ্বাসী অল্পে সন্তুষ্ট হয়ে ঈশ্বরের কাছে বড় কিছু চান না, কিন্তু আখ্যা আমাদের শেখায় আত্মিক আশীর্বাদ চাই, জ্ঞান চাই, পবিত্র আত্মার শক্তি চাই, পরিবার ও পরিচর্যার জন্য অনুগ্রহ চাই। এমন জীবন চাই যা অন্যদেরও আশীর্বাদ করে। ঈশ্বরের কাছে বড় প্রার্থনা করতে ভয় পাবেন না, তার ভান্ডার কখনো শূন্য হয় না। আখ্যার জীবন আমাদের শেখায় বিশ্বাসের সঙ্গে, বিনয়ের সঙ্গে এবং সাহসের সঙ্গে ঈশ্বরের কাছে চাইতে শিখুন। তিনি শুধু প্রয়োজন মেটেন না, অনেক সময় প্রত্যাশার চেয়েও বেশি আশীর্বাদ দেন। যাকব 4 অধ্যায় 2 পদ বলে, তোমরা পাও না কারণ তোমরা চাও না। এই মুহূর্তে হয়তো কোনো অবসাদে আমরা রয়েছি, কোনো কিছু চাওয়া পাওয়া রয়েছে। আমরা প্রাণ ভরে আমাদের সেই উদার ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তিনি প্রস্তুত, প্রয়োজন মাফিক তিনি অবশ্যই সেই আশীর্বাদের ভান্ডার থেকে তার আশীর্বাদ আমাদের জীবনে বয়ে আনবেন। আমরা প্রার্থনা করি, হে স্বর্গীয় পিতা, আখ্যার মতো বিশ্বাস, সাহস এবং প্রত্যাশা আমাদের দাও, যাতে আমরা তোমার কাছে নির্ভয়ে প্রার্থনা করতে পারি এবং তোমার পরিপূর্ণ আশীর্বাদ গ্রহণ করতে পারি। প্রভু যিশুর নামেই প্রার্থনা চাই, আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।